কল্কি অবতার হিন্দু ধর্মের দশম এবং চূড়ান্ত অবতার, যিনি ভগবান বিষ্ণুর দশাবতার ধারায় অন্তর্ভুক্ত। তিনি কল্কি অবতার হয়ে কলিযুগের শেষ পর্যায়ে আগমন করবেন, যখন পৃথিবী অশান্তি, অধর্ম এবং নৈতিক অবক্ষয়ের কবলে পড়বে। তার আগমন পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা এবং সত্যযুগের সূচনা করবে। কল্কি অবতারের আগমনের সময় হিন্দু পুরাণ অনুযায়ী কলিযুগ 4,32,000 বছর স্থায়ী হবে। যদি 3012 খ্রিস্টপূর্বাব্দে কলিযুগ শুরু হয়ে থাকে, তাহলে বর্তমানে 2025 সালে প্রায় 5125 বছর অতিবাহিত হয়েছে এবং প্রায় 4,26,875 বছর বাকি রয়েছে। অতএব কল্কি অবতারের আগমন এখনও ভবিষ্যতে হবে। কল্কি অবতারের জন্মস্থান হিসেবে সম্ভালা গ্রাম উল্লেখ করা হয়েছে। তিনি বিষ্ণুয়া শাসক এবং সুমতি দম্পতির সন্তান হিসেবে জন্মগ্রহণ করবেন। তার জন্মকাল হবে শ্রীশ্রাবণ মাসের 5ম দিনে, যখন গুলু, সূর্য এবং চন্দ্র একসাথে পূর্ণবসু নক্ষত্র অবস্থান করবে। কিছু আধুনিক পণ্ডিত এবং আধ্যাত্মিক নেতা কল্কি অবতারকে একটি প্রতীকী চরিত্র হিসেবে বিবেচনা করেন। তারা বিশ্বাস করেন যে কল্কি অবতার আসলে মানবতার মধ্যে নিহিত একটি পরিবর্তনের প্রতীক। অন্যদিকে কিছু ধর্মীয় গোষ্ঠী দাবি করেছেন যে কল্কি অবতার ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন। যেমন ভবিষ্যমালিকা গ্রন্থের ভিত্তিতে কিছু ব্যক্তি দাবি করেছেন যে কল্কি অবতার 2005-2007 সালের মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে জন্মগ্রহণ করেছেন। তবে এই দাবির বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। হিন্দু ধর্মের দৃষ্টিতে কল্কি অবতার কলিযুগের শেষ পর্যায়ে আগমন করবেন। তার আগমন পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা এবং সত্যযুগের সূচনা করবে। তবে তার আগমনের সঠিক সময় এবং স্থান সম্পর্কে পুরাণে স্পষ্ট তথ্য নেই এবং বিভিন্ন ব্যাখ্যা ও মতামত বিদ্যমান।